ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। 26-এর ভোটের আগে জোর ধাক্কা, পদত্যাগ করলেন বিজেপির এই হেভিওয়েট নেতা। তোলপাড় বাংলা। দিলীপ ঘোষের কাউকে দরকার পড়ে না, নিজের ক্ষমতায় রাজনীতি করি, কি বললেন ঘোষবাবু? আচমকা কেন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করার জন্য লাইন পড়েছে বাংলার বিজেপি বিধায়কদের? ঘরে বসে দলের কাজ চলবে না, কোর কমিটি বাদ দিয়ে জেলা বৈঠকে কড়া বার্তা অনুব্রতর। শুভেন্দু ধর্মযুদ্ধের আহ্বান সময়োচিত, আরএসএস এর মুখপত্রের বিরোধী দলনেতার ভূয়সী প্রশংসা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, এবারও ক্ষমতা ধরে রাখতে মরিয়া তৃণমূল, অন্যদিকে সরকার গড়তে বদ্ধপরিকর বিজেপি। এই আবহে এবার জোর ধাক্কা খেল গেরুয়া শিবির। কয়েকদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলের নাম লিখিয়েছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তার রেশ পুরোপুরি কাটার আগে এবার পদত্যাগ করলেন এক প্রভাবশালী পদ্ম নেতা। এবার ইস্তফা দিলেন বিজেপির কোন নেতা? 21-এর বিধানসভা ভোটে সবুজ ঝড়ে উড়ে গিয়েছিল পদ্ম। 26-এর নির্বাচনও তেমনটা হোক নিশ্চয়ই চাবে না পদ্ম শিবির। তবে একের পর এক যেভাবে দল বদল, পদত্যাগ হচ্ছে, তাতে আদতে বিরোধী দলের চাপ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। হলদিয়ার বিধায়কের তৃণমূলে যোগ দেওয়ার রেশ কাটতে না কাটতে এবার বিজেপির তাল ঢ্যাংরা মণ্ডল 3 সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন আলোক মহন্তি। মঙ্গলবারই তিনি বিজেপির বাঁকুড়া জেলা সভাপতির কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন বলে খবর। দলের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশ করে পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এর ফলে বাঁকুড়া জঙ্গল মহলে গেরুয়া শিবির ধাক্কা খেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। জানা যাচ্ছে, নিজের পদত্যাগ পত্রে দলের প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্য প্রকাশের পাশাপাশি সাধ্য মতো ও নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা জানিয়েছেন আলোক। সেই সঙ্গে কেবলমাত্র দলের স্বার্থে এই পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে দাবি করেছেন তিনি। তার পরিবর্তে তাল ঢ্যাংরা মণ্ডল 3 সভাপতি পদে কোনো নতুন মুখকে বসানোর সুপারিশ করেছেন এই নেতা। সম্প্রতি দোল উৎসবের আবহে বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি হিসেবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে। এরপরে পদত্যাগ করলেন পূর্বতন জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আলোক। এই বিষয়টিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এই প্রসঙ্গে আলোককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 2021 সাল থেকে এই পদে আছে, কেবলমাত্র দলের স্বার্থে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিজেপির নতুন বাঁকুড়া জেলা সভাপতির সঙ্গে কোনো বিরোধী নেতা বরং ভালো সম্পর্ক রয়েছে বলে দাবি করেন তিনি। আলোক বলেন, 26-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতে বিজেপির অনুগত সৈনিক হিসেবে কাজ করবেন। এরপর দল থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বলেই দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি প্রসেনজিৎ। তিনি বলেন, গতকাল অবধি আলোক সিমলাপালে দলীয় কর্মসূচিতে ছিলেন, এখনো অবধি কোনো ইস্তফাপত্র পাননি বলে দাবি করেন প্রসেনজিৎ। তবে এই বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপি নেতার পদত্যাগের নেপথ্যে গোষ্ঠী কোন্দল দায়ী বলে মনে করছে তৃণমূল সিপিএম, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছেন বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি। তিনি স্পষ্ট জানিয়েছেন, আলোক আগেও পদ্ম শিবিরের অংশ ছিলেন, এখন রয়েছেন এবং আগামী দিনেও থাকবেন। আসছি পরবর্তী সংবাদে। পোস্টার বিতর্কে সরগরম বিজেপি দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা। এরই মধ্যে নাম না করে দলের একাংশকে হুঁশিয়ারি দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, দিলীপ ঘোষকে কে কোন ঠাসা করবে? ফের চায় পে চর্চা কর্মসূচি নিয়ে জেলায় জেলায় যাচ্ছেন দিলীপ। মঙ্গলবার ছিলেন বর্ধমানের কাটোয়ায়। সেখানে স্থানীয় গোপীনাথের মেলা থেকে একটি ধারালো দা কিনে দিলীপ বলেছিলেন, এক দায়ে অনেক কাজ হয়ে যাবে। এবার নদিয়ার কৃষ্ণনগরের চায় পে চর্চা কর্মসূচি থেকে দিলীপ বললেন, আমার কাউকে দরকার পড়ে না, আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি। দিলীপ সরাসরি কারোর নাম উল্লেখ করেনি, তবে পর্যবেক্ষকদের অনেকের মতে নাম না করে বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠী অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বার্তা দিয়েছেন দিলীপ। প্রসঙ্গত, দলের 3 রাজ্যের 25টি সাংগঠনিক জেলা সভাপতিদের নাম ঘোষণা করেছে পদ্ম শিবির। 18টি সাংগঠনিক জেলা সভাপতি নির্বাচন এখনো বাকি থাকলেও তখন থেকেই রাজ্য রাজনীতির অভ্যন্তরে অপার কৌতূহল। বিজেপির পরবর্তী রাজ্য সভাপতি কে হবে তারই মধ্যে হঠাৎ করে দিলীপ নিজের পুরনো মেজাজে ফিরেছেন। দিলীপই পরবর্তী রাজ্য সভাপতি কিনা তা নিয়েও দলের অভ্যন্তরে চর্চা শুরু হয়েছে। তারই মধ্যে দিলীপের এখনো মন্তব্য জল্পনাকে আরো চড়িয়ে দিয়েছে। ইফতার পার্টি নিয়েও ফের বিতর্কিত মন্তব্য শোনা গিয়েছে ঘোষবাবুর মুখে। বিজেপির প্রাক্তন সাংসদের কথায় কেউ কেউ কখনো চন্দন আবার কখনো টুপি পরে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগদান করছে। এটা মুসলিমদের জন্য লজ্জা। আসছি পরবর্তী সংবাদে। শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, ভোটে জিততে প্রয়োজন উন্নয়ন। বিলক্ষণ জানেন বোঝেন জনপ্রতিনিধিরা।
বছর ঘুরলেই ভোট, তার আগে এলাকার উন্নয়নের রাজ্য নয় কেন্দ্রের দ্বারস্থ বিজেপি বিধায়করা। বিধায়কদের অভিযোগ, এলাকার উন্নয়নের সাহায্য তো দূরস্থ, প্রশাসনিক বৈঠকই ডাকে না রাজ্য, তাই কেন্দ্রের কাছে যেতেই হবে বলছে বিজেপি পরিষদীয় দল। কেন্দ্রীয় মন্ত্রী আর বিজেপি বিধায়কদের সেতু বন্ধনে কাজ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সূত্র মারফত জানা যাচ্ছে, ইতিমধ্যেই বিরোধী দলনেতা পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে ইমেল করার জন্য, সেভাবেই সাক্ষাতের সুযোগ মিলবে। ইতিমধ্যে গুটি কয়েক বিধায়ক নিজের এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করছেন, দাবি দেওয়া জানিয়েছেন। খবর এমনটাও, তবে কেন্দ্রের দ্বারস্থ হতে চাওয়া বিধায়কের সংখ্যাটা এখন আরো বাড়ছে। কেন্দ্রের কাছ থেকে উন্নয়নের কাজ করিয়ে আনা সম্ভব বলছেন বিজেপি বিধায়করা। রাজনীতির কারবারিদের অনেকের মতে কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে জাদু কাঠি নেই যে গেলেই কাজ হয়ে যাবে, কিন্তু এলাকায় বিজেপি বিধায়করা বার্তা দিতে পারবেন যে তারা চেষ্টাটুকু অন্তত করেছেন। সেই সঙ্গে এই কৌশল নিয়ে তৃণমূল যে উন্নয়ন করতে দেয় না, সে কথা মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে বিজেপি। সেই সব বিষয় সামনে রেখে এখন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করার লাইন পড়েছে বিজেপি বিধায়কদের। এদিন এ বিষয়ে বৈঠক করল বিজেপি পরিষদীয় দল। 31শে মার্চ থেকে 3 এপ্রিলের মধ্যে 10 জন বিধায়ক দিল্লি যাচ্ছেন বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে রেল মন্ত্রী, বিমান মন্ত্রী, শিক্ষামন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী সহ আরো কয়েকজন মন্ত্রীর কাছে যাবেন বিজেপি বিধায়করা। তাহলে কি ভোট করা নাড়ছে বলেই এভাবে উন্নয়নের জন্য দরকার, উঠছে প্রশ্ন। যদিও তা মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। তাদের মতে 21-এর ভোটের পরে সন্ত্রাসের পরিস্থিতি সামাল দিতে অনেকটা সময় গিয়েছে, তারপরে পঞ্চায়েত ভোট, লোকসভা ভোট। যদিও এখন দেখার এই উদ্যোগে ছিঁড়ে ভেজে কিনা। আসছি পরবর্তী সংবাদে। ভোটার তালিকা সংশোধনে ঢিলেমি নয়, ঘরে বসে কাজ চালালে হবে না। যারা ঘর থেকে দল চালানোর চেষ্টা করছে তাদের থেকে সতর্ক হন। মঙ্গলবার বোলপুরে তৃণমূলের জেলা কমিটির বৈঠকে এমনটাই কড়া বার্তা দিলেন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বোলপুরে তৃণমূল জেলা পার্টি অফিসে অঞ্চল সভাপতি এবং 9টি শাখা সংগঠনের নেতাদের নিয়ে বৈঠক হয়। গত শনিবার কোর কমিটির বৈঠকে অনুপস্থিত থাকলেও এদিন জেলা কমিটির বৈঠক পরিচালনা করেছেন অনুব্রত মণ্ডল। উপস্থিত ছিলেন কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, কিন্তু অনুপস্থিত ছিলেন জেলা সভাধিপতি কাজল শেখ। ধর্মস্থানে বেড়াতে যাওয়ায় এদিনের বৈঠকে ছিলেন না বিধায়ক অভিজিৎ সিংহ। অনুব্রত ডাকা বৈঠকে কাজল শেখের অনুপস্থিতি নিয়ে জেলার রাজনৈতিক অন্দরে কানাঘুষো শুরু হয়েছে। আগামী 16 এপ্রিল থেকে অনলাইনে নাম তোলার কাজ শুরুর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তার আগেই ব্লক ও অঞ্চল স্তরে ভোটার সংশোধনী কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকের শুরুতেই অনুব্রত মণ্ডল সাফ জানিয়ে দেন, এই কমিটি কেবল ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে ব্যস্ত থাকবে। দরকারে ব্লকের সাংগঠনিক যে কমিটি আছে তাকে সাহায্য করবে, কিন্তু কখনোই নিজেদের সমান্তরাল বা তাদের ঊর্ধ্বে ভাববে না। তার নির্দেশ, ঘরে বসে যে সব নেতা দল পরিচালনা করেন তারা সতর্ক হয়ে যান। আগামী নির্বাচন পর্যন্ত ঘরে বসে থাকা চলবে না। এদিনের বৈঠকে জানিয়ে দেওয়া হয় 381টি ভোটারের নাম 2 জায়গায় পাওয়া গিয়েছে, সেগুলি সংশোধন দরকার। একইভাবে যারা বুথ পর্যায়ে কমিটির সদস্য থাকবেন তারাই পোলিং এজেন্ট হবে এমন কোনো নিশ্চয়তা নেই। তৃণমূলের জেলা চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় জানান, ভোটার তালিকা সংশোধনের সময় খুব সতর্কতার সঙ্গে নজরদারি চালাতে হবে। অনলাইনে নাম তোলার আবেদনপত্র প্রতিদিন টাঙ্গিয়ে দেবে কমিশন, সেগুলিতে নজরদারি করতে হবে। বছরে 4 বার ভোটার তালিকা সংশোধনের পর প্রকাশ করা হয়। আগের ভোটার তালিকার সঙ্গে সেগুলিকে তুলনামূলকভাবে মিলিয়ে দেখে নিতে হবে। এদিনের বৈঠকে ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ও কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ কর্মীদের সাংগঠনিক নির্দেশ দেন। সমগ্র বৈঠকে তৃণমূল নিয়োজিত ভোট সমীক্ষক দলের কর্মীরা উপস্থিত ছিলেন। কমিটি গঠনের পরে তারা এলাকার দায়িত্ব ও কাজ তদারকির জন্য সমীক্ষক দলের কর্মীরা দলীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবে বলে বৈঠকে জানিয়ে দেওয়া হয়। উল্লেখ্য, সদ্য নির্বাচিত অন্য রাজ্যের ভোটে বিজেপি অনলাইনে ভুয়ো ভোটারের নাম তুলে সেখানে রাজ্য দখল করেছে বলে অভিযোগ তৃণমূলের। তাই হোলির দিনে কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে কর্মীদের ভোটার তালিকা নিয়ে সতর্কতার বার্তা দেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই নির্দেশিত পথে এই কমিটি গঠন হবে। শুধু তাই নয়, কর্মীদের কাজের গতিবিধি নজরে রাখতে সিউড়িতে একটি বেসরকারি হোটেলে দফতর খুলে তার সমীক্ষার কাজ শুরু করেছে ভোট সমীক্ষক দল। ফলে কার্যত জেলা কমিটির বৈঠকের পরেই মাঠে নেমে পড়তে হবে তৃণমূল কর্মীদের। আর পরবর্তী সংবাদে, বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি কে হবে তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক সেই সময় আরএসএস এর মুখপাত্র স্বস্তিকার শুভেন্দু অধিকারীর প্রশংসা। তা নিয়ে এবার নতুন চর্চা। অর্ধমকে উৎখাত করতে শুভেন্দু অধিকারী ধর্মযুদ্ধের আহ্বান সমালোচিত। তাকে অস্ত্র বুদ্ধি উপদেশ দেওয়ার দায়িত্ব সকলের, নইলে পাপের ঘরে চক্রবুজ্জ ভেদ করে তার একার পক্ষে সম্ভব নয়। একথাই লেখা হলো স্বস্তিকায়।
একই সঙ্গে আরো লেখা হলো, দর্থ হিরো ভাবে নিজেকে হিন্দু বলে তুলেছেন শুভেন্দু অধিকারী। বর্তমান ভারতে এই সাচ্চা ভাবটাই প্রয়োজন। প্রসঙ্গত 26-এর বিধানসভা ভোটে বাংলাকে পাখির ছোপ করেছে পদ্ম শিবির। ইতিমধ্যে টার্গেটও সেট করে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে কয়েক সপ্তাহ আগেই বড় কর্মসূচি নিয়ে বাংলায় এসেছিলেন RSS প্রধান মোহন ভাগবত। করেছেন দফায় দফায় বৈঠক। রাজনৈতিক বিশ্লেষকদের বড় অংশের মতে তাতেই যেন বাড়তি অক্সিজেন পেয়েছে বাংলার পদ্ম ব্রিগেড। এর মধ্যে আবার হিন্দুত্ববাদের লাইনে হেঁটে সোজা সাপটা প্রচার কর্মসূচি নিয়ে ফেলেছে বিজেপি। হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপি সরকার চাই। গোটা রাজ্যে এই লাইনে পোস্টার ফেলেছে পদ্ম শিবির, যা নিয়ে চাপা অনুতরের অন্ত নেই। অন্যদিকে তৃণমূলের তোষণের রাজনীতি নিয়েও লাগাতার তোপ দেখে চলেছেন বিজেপি বিধায়করা। পাল্টা আক্রমণ আসছে ঘাসফুল শিবির থেকেও। এই আবহে স্বস্তিকা শুভেন্দুর প্রশংসা বিশেষভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।